নমস্কার, জীবনশৈলী অফ অনু চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সন্ধেবেলা ভেজিটেবল পকোড়া বানাবো বলে সবজিগুলো ধুয়ে নিয়েছি। সবজি দিচ্ছি বলতে ওই বাঁধাকপি, আলু, টমেটো, পেঁয়াজ আর গাজর। এই সবজিগুলো আমার কাছে ছিল ফ্রিজে, তো এইগুলো দিয়েই একটু সন্ধ্যের স্ন্যাক্স বানাচ্ছি। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাওয়া যাবে। প্রথমে সব সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ফার্স্ট এই যে বাঁধাকপিটাকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যত সরু করে কাটবো তত এটা তাড়াতাড়ি ভাজা যাবে। এই দেখো, কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এইবার এই আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ সব আর গাজর সব ছাড়িয়ে নেবো। নেওয়ার পরে যে সব ছাড়ানো হয়ে গেছে, এইবার সবগুলো এই আলু, পেঁয়াজ, গাজর এগুলো সব ঝিরিঝিরি করে কেটে নেবো। এই সব রকম সবজি দিয়ে যে পকোড়াটা বানাচ্ছি, এটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। অনেকে মুড়ির সঙ্গেও খায়, চায়ের সঙ্গেও খায়। এই পকোড়াটা যেহেতু ভেজিটেবল দিয়ে বানানো, আমাদের বাড়ির বাচ্চারা অনেকে ভেজিটেবল খেতে চায় না বা সবজি খেতে চায় না। তাদের ক্ষেত্রে এগুলো একসঙ্গে করে খাওয়ালে ওদের সবজি খাওয়া যে ঘাটতিটা ওদের শরীরে থেকে যায়, সেটা মেকআপ করা যাবে। এবং এগুলো যেহেতু খেতে ভালো, তো ওরা মজা করেই খাবে। এই দেখো, আমার সব কেটে রেডি করা হয়ে গেছে। আর এই পকোড়াটা বানানোর জন্য যা উপকরণ লাগবে সেগুলো আমি একে একে সব গুছিয়ে নিচ্ছি। হাতের কাছে সব জিনিসগুলো গোছানো থাকলে রান্নাটা করতে সুবিধেই হয় এবং তাড়াতাড়ি হয়। তো এই ভেজিটেবল পকোড়াটা মধ্যে আমি একটা ডিম দেবো, তারপরে আদা রসুনের পেস্ট দেবো, আর জিরা, ধনে আর শুকনো লঙ্কা যে একটা পেস্ট করা থাকে আমার, তো সেটাও মেশাবো। অবশ্যই লবণ আর হলুদ তো আছেই। কর্নফ্লাওয়ার দেবো, আর একটু গোটা সাদা জিরে আর গোটা কালো জিরে দেবো। ডিমটা দেবো আর কর্নফ্লাওয়ারটা দেবো। সব সবজিগুলোকে একসঙ্গে বেঁধে রাখার বা ধরে রাখার যে ব্যাপারটা থাকে না, সবগুলো একসঙ্গে যে জমাট বেঁধে যাবে, তো সেই জন্যই এগুলো দেওয়া। এই দেখো, গোটা জিরে একটু দিয়ে দিলাম। এরপর একটু কালো জিরেও আমি অ্যাড করে দেবো। ডিম বা কর্নফ্লাওয়ার দিলে সবগুলো বেশ একসঙ্গে থাকে। যে কোনো পকোড়াতে দিলে ক্রিস্পিও হয়, ভালোও লাগে খেতে। দেখো, আস্তে আস্তে এর সঙ্গে গোটা জিরে, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার লবণ অ্যাড করছি। তবে ওই গোটা জিরে, কালো জিরে ওই চা চামচের হাফ চামচ করেই দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী, হলুদটা পরিমাণ মতো মাখালেই আমরা বুঝতে পারবো যে হলুদের রঙটা বা কালারটা ঠিক আছে কিনা। তো আর এই যে কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা শেষ পর্যায়ে
শেষ পর্যায়ে ঠিক না, শেষই হয়ে গেছে। আজকে না নেওয়ার পরেই আর শেষ হয়ে যাবে। এরপর এটা ছিল ভেতর থেকে সুন্দর করে বের করে নিচ্ছি প্যাকেটের ভেতর থেকে। এর মধ্যে আমরা যে সবজিগুলো ব্যবহার করলাম, এই গাজরে ভিটামিন ই থাকে, যেটা আমাদের বাচ্চার চোখের ক্ষেত্রে ভালো। টমাটোতে ভিটামিন সি থাকে, সেটা স্কিন, হেয়ার এগুলোর জন্য ভালো। আলুতে তো শর্করা আছেই। বাঁধাকপিতেও ভিটামিন এ আছে। তো সবজিগুলোর মধ্যে সবজিগুলো যদি বাচ্চা খায়, তাহলে আমরা এই সবজিগুলো খাওয়ানোর মাধ্যমে ওরা এটা মজা করে যেমন খাবে, তেমন এর মধ্যে আমরা ওদের নিউট্রিশনটাও দিচ্ছি। ওদের শরীরে পুষ্টির দরকারটা থাকে, তো সেটাও আমরা এটাতে মেকআপ করতে পারবো। তো এই জন্য সব সবজি দিয়ে এগুলো বানানো। তো এগুলো বানালে শুধু কি বাড়ির বাচ্চারা খায়, আমরাও খাই, বড়রাও খেয়ে থাকি। তো সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে। এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, তার আগে আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর এইটা পেস্ট হচ্ছে গোটা জিরে, ধনে আর লঙ্কার পেস্ট, শুকনো লঙ্কা। এবার গুঁড়ো লঙ্কাটা দিলাম না, যেহেতু এর সঙ্গে লঙ্কাটা পেস্ট করে দেওয়া আছে, তো এই জন্য দিলাম না। এইবার এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। কাঁচা লঙ্কাটা দেবো, তো আমি এখন থেকে দিলাম না, কারণ হাতটা আমার জ্বলবে। তো মাখিয়ে কমপ্লিট করে একদমই শেষে কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে একবার জাস্ট মেখে নেবো। কারণ এখন এটাকে একটু টাইম নিয়ে মাখতে হয়। টাইম নিয়ে মাখলে নরমও হবে, এবং মেখে আমাদের কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেও দিতে হবে, তবে ভাজাটা ক্রিস্পিও হবে এবং ভালোও হবে। তো এই যে সব একসঙ্গে মিশিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তার ফাইনাল লুক এসছে এইটা, সব সবজিগুলো মেখে নেওয়ার পর। এবার মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে, ওই 15-20 মিনিট বা আধ ঘন্টা মতো রেখে দিলেই হবে। দিলে দেখবো একটু জলও বেরিয়ে যাবে ওই সবজিগুলো থেকে। তারপরে এর সঙ্গে পরিমাণ মতো বেসন মেশাবো। যেহেতু জল বেরিয়ে গেছে, এটা নরম হয়ে গেছে, ওটা তো আর তেলে দিলে ছেড়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে পরিমাণ মতো বেসন মিশিয়ে নেব, যাতে পকোড়ার সাইজ করতে পারি। তো সেই জন্য পরিমাণ মতো বেসন মিশিয়ে নেব। এই যে বেসনটা দিয়ে দিলাম, এইবার সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেবো এটা। যেহেতু সবজি থেকে জল বেরিয়েছে, লবণ দিয়েছিলাম, সেই জন্য মোটামুটি পকোড়ার আকার আনার জন্য আমার যতটা বেসন দরকার, ঠিক ততটা পরিমাণে বেসনে আমাকে যোগ করতে হবে। দেখো মাখালাম, তারপরেও মনে হচ্ছে ঠিক পকোড়ার মতো ঘনত্বটা আসছে না। তো সেই আবার আমি একটু বেসন এতে যোগ করলাম, দিয়ে আবার সুন্দর করে এই যে মেখে নিচ্ছি। এটা সুন্দর করে মাখতে হবে। এই দেখো সুন্দর করে মাখতে বেশ শক্ত হয়ে গেছে। এই সবজির সঙ্গে বেসন সব মিশিয়ে একদম পকোড়া বানাতে যেমন শক্ত বা আকার দিতে যেই ঘনত্বটা দরকার, এই দেখো সেরকম হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে গোল করে দেখালাম। তো এইভাবে করতে হবে। এরপরে আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করব।
ঝালের জন্য। ওই শুকনো লঙ্কা তো অল্প করে দেওয়া ছিল, কম করে দেওয়া ছিল, তো এর সঙ্গে এবার এই কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে আমি এর সঙ্গে অ্যাড করব। কাঁচা লঙ্কাটা আমি আগে দিনই হাতটা জ্বলে যাবে আমার, সেই জন্য জ্বলনের হাত থেকে বাঁচার জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে এই যে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দিয়ে আমি এই যে এটা মাখিয়েছি ডোটা সব সবজি দিয়ে, তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা মাখিয়ে দিচ্ছি। আমার কাঁচা লঙ্কার বক্সে কিছু লঙ্কা পেকেও গেছিলো, তো সেই লাল লঙ্কাগুলোও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আবার বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ বাড়ির বাচ্চারা খাবে, তো একটু ঝালটা কম করেই দিতে হবে। তারপরে সবগুলো লঙ্কা কেটে নিলাম। এইবার এইদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এই গরম তেলটা আমি কিছুটা নিয়ে এই যে মাখানোটা, সবজির যে মাখানোটা বেসন দিয়ে তার সঙ্গে আমি দিয়েছি। দিলে এই পকোড়া একটু মুচমুচে হবে। গরম তেল একদম, যখন তেলটা ধোঁয়া ছাড়তে শুরু করবে তখন যদি চামচ দিয়ে একটু গরম তেলটা এই সবজিটার সঙ্গে মেশাই, তাহলে এই পকোড়া যখন ভাজা হয়ে যাবে তখন পকোড়াটা মুচমুচে হবে। তো তারপর এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো পকোড়ার আকারে, হাতে পকোড়ার মতো আকার করে নিয়ে গরম তেলে আস্তে আস্তে একটা করে ছেড়ে দিচ্ছি। পুরো কড়াইটাতে সুন্দর করে একটা একটা করে পকোড়া আকার করে প্রত্যেকটা আমি ছেড়ে দিচ্ছি। পকোড়ার মতো একটা একটা করে ছাড়তে থাকছি, তেলটা ফুটতে থাকছে। তেলটা যত গরম হবে তাহলে পকোড়াটাও ভালোভাবে ভাজা যাবে, কোনো পকোড়াটা কারোর গায়ে লেগেও যাবে না। তো এই জন্য তেলটা ফার্স্ট ভালোভাবে গরম করা দরকার। এই যে মোটামুটি কড়াই অনেকগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে যে খুন্তি দিয়ে চেষ্টা করছি যদি একটু সরিয়ে আর দুটো একটা দিয়ে দেওয়া যায়, কারণ একবারে পুরোটা আমি ভেজে কমপ্লিট করতে পারবো না, অনেকটাই মাখানো হয়েছে। তো অল্প অল্প করে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, তার জন্য আমি খুন্তি দিয়ে জায়গা করে সাইডগুলোতে কিছু কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হালকা লাল ধরতে শুরু করেছে, এভাবে সবগুলোই হালকা হালকা লাল হবে। তো এই দেখো সবগুলো হালকা হালকা লাল হয়ে গেছে। দিয়ে এবার সবগুলো আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেবো। যে সাইডটা ভাজা হয়ে গেছে তার অপোজিট যে সাইডটা, উল্টো যে দিকটা, সেই দিকটা এবার তেলের মধ্যে উল্টে দেবো, তাহলে দুটো দিকই লাল করে ভাজা হয়ে যাবে। সবগুলো আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আমার ছেলে সে আবার এই পকোড়া এটা খেতে ভালোবাসে। তা আমার ছেলে নয়, যে কোনো বাচ্চাকে দিলে ওরা ক্রিস্পি হয় এবং টেস্টি হয়, তো ওরা খেতে এটা পছন্দই করবে।
তো আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন, চেষ্টা করতে পারেন, এটাই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি প্রায় সবগুলো উল্টানো হয়ে গেছে আমার। তো এগুলো সবগুলো উল্টে দিলাম। তো এবার এগুলো আস্তে আস্তে এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠ ভাজা হোক। দেখো দুটো পিঠই সমান লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলো একটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইটা যদি আমার টিস্যু পেপারটা নেই, টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারের উপরে যদি দিয়ে তুলতাম, এর যে এক্সট্রা তেলটা সেটা ওই টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যেত। কিন্তু যেহেতু আমার কাছে এখন টিস্যু পেপার নেই, তো আমাকে এমনিই তুলতে হচ্ছে। একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি সবগুলো। আর ছান্তা টাইপের যে খুন্তিটা হয় সেটা আমার আছে, কিন্তু আমার সেটা হচ্ছে মনে হয় আমি এটাতেই বেশি কমফোর্টেবল। তো আমি এটা দিয়েই আপাতত সবগুলো আস্তে আস্তে তুলে নিলাম। এই দেখো এই যে টুকরোগুলো থেকে যায়, এগুলো থাকলে কড়াইতে পুড়ে যাবে। এরপর যখন আমি আর বাকিগুলো ভাজবো তখন পুড়ে যাবে, সেই জন্য এটাকেও তুলে নিলাম। তো সবগুলো ভাজা শেষ হয়ে গেল। এইবার দেখো পকোড়াগুলো শসা, পেঁয়াজ মানে স্যালাড, সস আর কাঁচা লঙ্কার সঙ্গে সার্ভ